স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এক কিংবদন্তির প্রয়াণে শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গন। মুক্তিযোদ্ধা এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন খেলার জগতের মানুষেরা। ক্রীড়াঙ্গনে দুটি জানাজা হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি তার প্রিয় ক্লাব মোহামেডানে, দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে। মুমসাদ্দিন নুরীর সহায়তায় পারভেজ খোকনের রিপোর্ট। রক্ষণের পোস্টার বয়, কিংবদন্তি ফুটবলার হিসেবে তাকে এভাবেই তুলে ধরেছিল দেশের বহু ম্যাগাজিন। ঢাকার ইন্দিরা রোডে তার ফ্ল্যাটে যেন এক ছোট্ট ফুটবল জাদুঘর, হাস্য উজ্জ্বল ছবি দেয়ালে ঝোলা। ওই ছবির মতোই জীবন ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর। মোহামেডান ক্লাব টেন্টের সামনেই ছায়াঘেরা এক চিলতে উঠান। সেখানেই চেয়ার পেতে বসতেন সাবেক এই খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে মেতে উঠতেন আড্ডায়। সেই জায়গাটিতেই এলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, তবে নীরব নিথর দেহে। পিন্টু ভাইকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে হি ইজ এ বিগ ক্যানভাস। ওই আমলে যখন নাকি এত কিছু ছিল বিদ্বেষ আমাদের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে সব কিছু, সেইখানে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন। যে ক্লাবে 1961 থেকে 1975 সাল পর্যন্ত খেলেছেন, যে ক্লাবের অধিনায়কত্ব করেছেন 1969 সাল থেকে টানা 1975 সাল পর্যন্ত, সেই ক্লাবই তাকে জানালো চিরবিদায়। তার জানাজায় উপস্থিত ছিলেন সাদা কালো শিবিরের সাবেক বর্তমান খেলোয়াড় ও কর্মকর্তারা। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে তার অনন্য অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে। মোহামেডান ক্লাবেই জানাজার আগে দেয়া হয়েছে তাকে রাষ্ট্রীয় সম্মান। তাকে শ্রদ্ধা জানান মোহামেডানের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও মোহামেডান সমর্থক দলও। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে লাল সবুজ জাতীয় পতাকা তো ছিলই, সেই সঙ্গে মোহামেডানের পতাকা যেন ছিল দীর্ঘদিনের সারথীর প্রতি ক্লাবের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পারভেজ খোকন, 21 টেলিভিশন।